1979 সাল বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটি স্মরণীয় বছর, কারণ তখনকার নেয়া একটি উদ্যোগেই পাল্টে যেতে শুরু করে বাংলাদেশের স্বাস্থ্যসেবার গতিপথ। সে বছর 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বাংলাদেশের 4টি বিভাগের 8টি থানায় পরীক্ষামূলকভাবে চালু করা হয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই। প্রাথমিকভাবে দেয়া হয় শিশুদের যক্ষ্মা, পোলিওমাইলাইটিস, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার ও হামের মতো মারাত্মক 6টি সংক্রামক রোগের টিকা। পরীক্ষামূলক পর্বের শেষে 1985 সাল থেকে বাংলাদেশ সরকার এক দৃঢ় সংকল্প নিয়ে ইপিআই কর্মসূচিকে আরও জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তী 5 বছরে কার্যক্রমটি ছড়িয়ে পড়ে 476টি উপজেলা, 92টি পৌরসভা এবং 6টি সিটি কর্পোরেশন জুড়ে। ইপিআই এর কার্যক্রম প্রসারের লক্ষ্যে 2003, 2009, 2012 এবং 2015 সালের মধ্যে যথাক্রমে আনা হয় হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, রুবেলা, পিসিভি, আইপিভি, এমআরের দ্বিতীয় ডোজ এবং এফআইপিভির নতুন ভ্যাকসিন। সেই সাথে 2009 সালে পূর্বের ডিটিপি ডোজের সাথে হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিনের সমন্বয়ে সর্বাধুনিক পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনও ইপিআই প্রোগ্রামে সংযোজন করা হয়। ইমিউনাইজেশনের লক্ষ্য পূরণে ইপিআই কার্যক্রমের রোডম্যাপ আরও বড় আকারে সাজানো হয়। শহর থেকে শুরু করে দুর্গম এলাকাগুলোতে ইপিআই কার্যক্রম জোরদার করা হয়। বাংলাদেশে ইপিআই প্রোগ্রামের ক্রমাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিওমুক্ত দেশ ঘোষণা করে। পরবর্তীতে 2019 সালে ইপিআই কর্মসূচির সার্বিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো সম্মাননায় ভূষিত করে। বর্তমানে জিরো ডোজ ও আন্ডার ইমিউনাইজড শিশুর সংখ্যাকে কমিয়ে আনার পাশাপাশি ইপিআই কর্মসূচিতে জরায়ু ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা সংযোজন করা হচ্ছে। আগামীতে পর্যায়ক্রমে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি, জাপানি এনসেফালাইটিস জেই ও রোটাভাইরাসের টিকা প্রবর্তনের মাধ্যমে ইউনিভার্সাল হেলথ কভারেজ 2030 অর্জনের লক্ষ্যে ইপিআই অবিচলভাবে কাজ করে যাচ্ছে।